নূতন সমাজ ব্যবস্থার রূপায়ণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন, সেটাই তোমাদের দাঁড়াবার যোগ্য স্থান। সূরা তাওবা ১০৮ নম্বর আয়াত। যেখানে গিয়ে উটনী বসেছিল ওই স্থানটির মালিক ছিল, উটনীর নাম ছিল কাসওয়া। সেই উটনী যেখানে এসে থেমেছিল, সেই স্থানটির মালিক দুজন এতিম বালক ছিল। স্থানটি ক্রয় করার জন্য বালক দুটিকে ডাকা হলো এবং তারা বিনামূল্যে তা দান করতে চাইল। কিন্তু সুবিধাবাদীরা আপন স্বার্থ উদ্ধারের জন্য এতিম সম্পত্তিতে এটাকে নজির পেশ করতে পারে সেই আশঙ্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বালকদের প্রস্তাবে রাজি হলেন না। অগত্যা বালকদ্বয় জমির ন্যায্য মূল্য ১০ স্বর্ণমুদ্রা গ্রহণ করে তা প্রদান করল। তখন সেখানে মসজিদ নির্মাণ করা হলো। তাই মসজিদে নবাবী নামে পরিচিত। আর এটাই ছিল তখন ইসলামী রাষ্ট্রের মূল কেন্দ্র। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকেই, সেটাই তোমাদের দাঁড়াবার যোগ্য স্থান। যেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে। সূরা তাওবা ১০৮ নম্বর আয়াত। কোন তাফসীরের মতে এই আয়াতে মসজিদুল কুবার কথাও বলা হয়েছে। মসজিদটি স্থাপিত হয়েছিল মসজিদে নববীরও আগে। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতকালে সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছিল মসজিদে কুবা নামে পরিচিত। বস্তুত মসজিদে কুবা ও মসজিদে নববী দুটোই তাকওয়ার উপরে ভিত্তি স্থাপন করা হয়েছিল। মসজিদে নববীতে বসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার, আচার, কার্যাদি সম্পাদন করতেন। সমাজ ও রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নিতেন এবং যেকোনো জরুরি পরামর্শ বৈঠক মিলিত হতেন। বর্ণিত আছে যেকোনো জটিল সমস্যা দেখা দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডেকে মসজিদে নববীর মিনারে দাঁড়িয়ে খুতবা দিতেন এবং তার সমাধান পেশ করতেন। এই হিসেবে মসজিদে নববী একদিকে যেমন ছিল নামাজ কায়েমের জন্য কেন্দ্রীয় মসজিদ, অপরদিকে তেমনি ছিল গোটা রাষ্ট্র পরিচালনার জন্য শাসন কেন্দ্র বা সংসদ ভবন তুল্য। মসজিদে নববীর বিশেষ কোনো আড়ম্বর ছিল না। ১০০ হাত দৈর্ঘ্য, ১০০ হাত প্রস্থ এবং মাটি হতে ৩ হাত উঁচু নির্মিত এই মসজিদটি ৪ কোণে ৪ টি মিনার ছিল। এখন অবশ্য সেই মসজিদে নবাবীর চেহারা পুরো পাল্টিয়ে গেছে। তার ভিত ভিত্তি, তার মিনার, তার বেষ্টন করে যে যে সমস্ত চত্বর তৈরি হয়েছে তা আশ্চর্যজনক। সেগুলো সব ফোল্ডিং ছাতার মতো তার ছাদগুলো এখন তৈরি। খুব জাঁকজমক চাকচিক্যময় আলহামদুলিল্লাহ। সেই সময় খেজুর গাছের খুঁটির উপরে তক্তা এঁটে তার ছাদ তৈরি করা হয়। এই মসজিদে নবাবী এমন নিরাভরণ হলেও তা ছিল ইসলামের প্রাণকেন্দ্র। কবি গোলাম মোস্তফা তার বিশ্বনবী গ্রন্থে লেখেন, মধ্যযুগের এই ক্ষুদ্র মসজিদটি ছিল ইসলামের শক্তি নিকেতন।
কত রাষ্ট্রদূত এখানে গৃহীত হয়েছে, কত সন্ধিপত্র এখানে স্বাক্ষরিত হয়েছে। এখান থেকে যে পরিকল্পনা হতো, যে আদেশ নিষেধ প্রচারিত হতো, তাতেই জগতের বড় বড় সম্রাটের সিংহাসন টলে যেত। এর বরকত এত ছিল। আর আজও আছে আল্লাহ সেই বরকত আমাদের কিয়ামত পর্যন্ত রেখে দেয় যেন। এখানে ধর্ম, সমাজ, রাজনীতি একসঙ্গে আলোচিত হতো। ইসলামের ধর্ম, রাষ্ট্র ও সমাজ যে পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, মদিনার মসজিদেই ছিল তার প্রকৃষ্ট প্রমাণ। এই মসজিদটি কিভাবে তৈরি করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমির মালিকের কাছ থেকে, অর্থাৎ সেই ২ এতিমের কাছ থেকে ন্যায্য মূল্যে এই জমি কিনে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। তিনি নিজেও ইট পাথর বহন করেছিলেন আর আবৃত্তি করেছিলেন, আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা ফাগফির লি আনসারি ওয়াল মুহাজির হাজাল হাম্মালু লা হাম্মালা খাইবারা হাজা আবাররু রাব্বিনা ওয়া আতহারা। হে আল্লাহ তাআলা, প্রকৃত জীবন্ত আখিরাতের জীবনী আনসার ও মুহাজিরদের তুমি ক্ষমা করো। এ বোঝা খাইবারের বোঝা নয়। আমাদের প্রতিপালকের কসম, এ বোঝা পুণ্যময় এবং পবিত্র বোঝা। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উচ্ছ্বাস ভরে আবৃত্তি করলেন, লাইন কাদা ওয়ান নাবিয়্যু ইয়ামালু লাজাকা মিন্নাল আমালুল মুদাল্লালু। যদি আমরা বসে থাকি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করেন, তাহলে আমাদের এই কাজ হবে ভ্রষ্টতা। সেই জমিতে মুশরিকদের কয়েকটি নতুন কবর ছিল, ছিল কিছু দেওয়ালয়ও। খেজুর এবং অন্যান্য কয়েকটি গাছও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের কবরগুলো খুঁড়ে ফেলেন এবং দেয়ালগুলো সমতল করে দেন। খেজুর এবং অন্যান্য গাছ কেটে কিবলার দিকে লাগিয়ে দেন। সে সময় কেবলা ছিল বাইতুল মাকদাস। দরজার ২টি পাল্লা পাথরের বানানো হয়। দেয়ালসমূহ কাঁচা ইট এবং কাদা দিয়ে গাঁথা হয়। ছাদের উপর খেজুর শাখা এবং পাতা বিছিয়ে দেওয়া হয়। খেজুর গাছের কাণ্ডের খাম্বা বানানো হয় এবং মেঝেতে বালু আর ছোট ছোট কঙ্কর বিছিয়ে দেওয়া হয়। ৩টি দরজা লাগানো হয়। কেবলার দিকের দেওয়াল থেকে পিছনের দেওয়াল পর্যন্ত ১০০ হাত লম্বা ছিল। প্রস্থ এতটুকু অথবা এর চাইতে কিছু কম ছিল। বুনিয়াদ ছিল প্রায় ৩ হাত গভীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের পাশে কয়েকটি ঘরও তৈরি করেন। এসব ঘরের দেয়াল কাঁচা ইট, ছাদ খেজুর কাণ্ডের। আড়া খেজুরের ডাল ও পাতা দিয়ে বানানো হয়। এসব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীদের বাসগৃহ। এগুলো তৈরি হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর থেকে এখানে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণে শুধু নামাজ আদায়ের জন্যই ছিল না, বরং এটি ছিল একটা বিশ্ববিদ্যালয়। মুসলমানরা ইসলামের শিক্ষা ও হেদায়েতের পাঠ গ্রহণ করতেন। এটি এমন এক মাহফিল ছিল যেখানে দীর্ঘকালের জাহেলি দ্বন্দ্ব, সংঘাত, ঘৃণা, বিদ্বেষ জর্জরিত বিভিন্ন গোত্রের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্যে অবস্থান করত। এই মসজিদ ছিল এমন একটি কেন্দ্র, যে কেন্দ্র থেকে নবগঠিত রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম পরিচালিত এবং বিভিন্ন অভিযান প্রেরিত হতো। এছাড়া এই মসজিদে মর্যাদা ছিল একটি সংসদের মতো, যেখানে মজলিসে শুরা পরামর্শ সভা, মজলিসে এন্তেজামিয়া ব্যবস্থাপনার পরিষদ এর অধিবেশনে বসতো। সাথে সাথে এই মসজিদই এক বিপুল সংখ্যক নিষ্ঠ মুহাজিরের আবাস ছিল। সেখানে যাদের বাড়ি, ঘর, পরিবার, পরিজন, ধনসম্পদ কিছুই ছিল না। হিজরতের ১ম থেকেই আযানের প্রচলন হয়। এ আযান ছিল ঊর্ধ্ব জগতের সঙ্গীত। যে সঙ্গীতের সুর দিনে ৫ বার দিক দিগন্তে গুঞ্জরিত হতো এবং বিশ্বজগৎ কেঁপে উঠত।
এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বপ্নের ঘটনা প্রসিদ্ধ। মুসলমানদের মধ্যে সম্প্রীতির যে নিদর্শন আমরা এখানে দেখতে পাই। মুহাজির ও আনসারদের মধ্যে যুগে, যুগে সমস্যা যে দেখা দিতে পারে, রাজনৈতিক বিপ্লবের ফলে এক দেশের অধিবাসী আরেক দেশের স্বজাতীয় ভাইদের সুখ-দুঃখের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া উচিত এবং নূতন দেশের নাগরিক অধিকার লাভ করার পর উভয়ের স্বাতন্ত্র্য লোপ করে দেওয়া বাঞ্ছনীয়। নূতন দেশের শক্তি ও সম্পদ বৃদ্ধি পায়, পুনর্বাসন সমস্যা জটিল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যারা তার সাথে আছে তারা কাফেরদের বিরুদ্ধে আপোসহীন এবং নিজেদের মধ্যে পরস্পর দয়া পরাবশ। তোমরা তাদের দেখতে পাবে রুকু সেজদা এবং আল্লাহর করুণা অবস্থায় এবং সন্তুষ্ট কামনায় তৎপর। তাদের চেহারায় সিজদার চিহ্ন বর্তমান, যা তারা তাদের আলাদা চিনা যায়। সূরা ফাতহ ১৯ নম্বর আয়াত। এই আনসার ও মুহাজিরদের সম্পর্কে পরস্পর সম্প্রীতি সম্পর্কে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণের মাধ্যমে যেমন পারস্পরিক সম্মিলন ও মিল মহব্বতের একটা কেন্দ্র স্থাপন করেছিলেন, একইভাবে তিনি মানব ইতিহাসের এক সমুজ্জ্বল কর্মকাণ্ড সম্পন্ন করেন, যাকে মুহাজির ও আনসারদের ভ্রাতৃত্ব বন্ধন নামে নাম দেওয়া হয়। আল্লামা ইবনে কাইম লিখেছেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস ইবনে মালিকের গৃহে মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। সে সময় মোট ৯০ জন সাহাবী উপস্থিত ছিলেন। তাদের অর্ধেক ছিলেন মুহাজির আর অর্ধেক ছিলেন আনসার। ভ্রাতৃত্ব বন্ধনের মূল কথা ছিল তারা একে অন্যের দুঃখে দুঃখী এবং সুখে সুখী হবেন। মৃত্যুর পর বংশীয় নিকট আত্মীয়দের পরিবর্তে একে অন্যের সম্পত্তির উত্তরাধিকারী হবেন। উত্তরাধিকারী হওয়া এই বিধান বদর যুদ্ধ পর্যন্ত কার্যকর ছিল। এরপর আয়াত নাজিল হয়, বংশীয় নিকট-আত্মীয়রা একে অন্যের বেশি হকদার। তার আগে পর্যন্ত মুহাজির ও আনসারদের সম্পত্তি একে অপরের পাওনা হতো। তারপরে বদর যুদ্ধের পরে আবার নতুন করে আয়াত নাজিল হয়। এই আয়াত নাজিল হওয়ার পরে আনসার ও মুহাজিরদের পরস্পর উত্তরাধিকার হওয়ার বিধান শেষ হয়ে যায়, কিন্তু ভ্রাতৃত্বের অঙ্গীকার অটুট থাকে। বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুহাজিরদের মধ্যে কয়েকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাজিরদের মধ্যে আরেকটা ভ্রাতৃবন্ধনের সম্পর্ক স্থাপন করেছিলেন, কিন্তু প্রথমোক্ত ভ্রাতৃত্ব বন্ধনের কথাই প্রমাণিত। মুহাজিররা নিজেদের পারস্পরিক ইসলামিক ভ্রাতৃত্ব, দেশীয় ভ্রাতৃত্ব, আত্মীয়তা সম্পর্কিত ভ্রাতৃত্বের ভিত্তিতে অন্য কোনো প্রকার ভ্রাতৃত্ব সম্পর্কের মুখাপেক্ষী ছিলেন না। কিন্তু মুহাজির এবং আনসারদের বিষয়টা ছিল ভিন্ন রকমের। মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই ভ্রাতৃত্ব বন্ধনের উদ্দেশ্য ছিল জাহিলি যুগের অহমিকার পরিবর্তন ঘটানো। যা কিছু অহমিকা ও মর্যাদাবোধ হবে তা যেন ইসলামের জন্যই হয় এবং বর্ণ, গোত্র, আঞ্চলিকতার পার্থক্য মিটে যায়। উঁচু নিচুর মানদণ্ড, মানবতা, তাকওয়া ব্যতীত অন্য কিছুই যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভ্রাতৃত্ব বন্ধন শুধু অন্তঃশাসন শব্দের আবরণে আচ্ছাদিত করেননি, বরং এমন এক অঙ্গীকার সাব্যস্ত করেছিলেন যা রক্ত এবং সম্পদের সাথে সম্পৃক্ত ছিল। এটা শুধু মুখে, মুখে উচ্চারিত নিষ্ফল সালাম ও মোবারকবাদের মাধ্যমে সীমাবদ্ধ ছিল না। এই ভ্রাতৃত্ব বন্ধনের সাথে আত্মত্যাগ, পর দুঃখ কাতরতা, সৌহার্দ্য সম্প্রীতির প্রেরণাও সংমিশ্রিত ছিল। এ কারণে ভ্রাতৃত্ব বন্ধন মদিনার নতুন সমাজকে দুর্লভ ও সমুজ্জ্বল কৃতিত্বে পরিপূর্ণ করে দিয়েছিল।
সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, মুহাজিররা মদিনায় আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। এটা খুব ইম্পোর্টেন্ট কথা। এটা আমাদের স্মরণ রাখার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ভ্রাতৃত্বের বন্ধন করেছিলেন। হযরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনসারদের মধ্যে আমি সবচেয়ে ধনী। আপনি আমার ধনসম্পদের অর্ধেক গ্রহণ করুন। আমার ২ জন স্ত্রী রয়েছে। আপনি ওদের দেখুন। যাকে আপনার বেশি পছন্দ হয়, আমি তাকে তালাক দিয়ে দিব। ইদ্যত পূর্ণ হওয়ার পর আপনি তাকে বিবাহ করবেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা আপনার পরিবার-পরিজন এবং ধনসম্পদ বরকত দান করুন। আপনাদের এখানে বাজার কোথায়? তাকে বনু কাইনুকার বাজারের কথা বলা হয়। তিনি বাজার থেকে ফিরে আসার পর তার কাছে কিছু পনির এবং ঘি ছিল। এরপর প্রতিদিন তিনি নিয়মিত বাজারে যাওয়া আসা করতেন। একদিন তার গায়ে হলুদের চিহ্ন দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে জানতে চাইলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি বিবাহ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মোহরানা কত দিয়েছো? আব্দুর রহমান বললেন, সোয়া তোলা পরিমাণ সোনা দিয়েছি। সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক রিওয়ায়াতে আছে, আনসাররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন জানালেন, আপনি আমাদের এবং মুহাজির ভাইদের মধ্যে আমাদের মালিকানাধীন খেজুর বাগানগুলো বন্টন করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। তখন আনসাররা বললেন, তাহলে মুহাজির ভাইয়েরা আমাদের বাগানে কাজ করুক। আমরা উৎপাদিত ফল থেকে তাদের অংশ দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। আমি তোমাদের কথা শুনেছি এবং মেনে নিয়েছি। এই মক্কা থেকে মদিনায় আসার পরে যে উম আ সাহাবীরা এসেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। আর যারা আশ্রয় দিয়েছিলেন, সাহায্য করেছেন তারা আনসার নামে পরিচিত। এটা আমাদের জেনে রাখার দরকার। এ থেকে বোঝা যায় আনসাররা কিভাবে মুহাজিরদের সম্মান করেছিলেন এবং মুহাজিরদের প্রতি আনসারদের ভালোবাসা সরল, সহজ আন্তরিকতা, আত্মত্যাগের পরিচয়ও পাওয়া যায়। মুহাজিররা আনসারদের এই দয়া দাক্ষিণ্যে যথেষ্ট কদর করতেন। তারা আনসারদের দয়া দাক্ষিণ্য থেকে অবৈধ কোনো সুবিধা ভোগ করেননি। বরং নিজেদের ভেঙে পড়া অর্থনীতির কোমর সোজা করতে যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করেছিলেন। আনসার ও মুহাজিরদের মধ্যকার এই ভ্রাতৃত্ব বন্ধন অভিনব কর্মকৌশল, অন্যান্য রাজনৈতিক ব্যবস্থাপন ও বিচক্ষণতার প্রমাণ। এটা একটা অন্যতম এবং অনন্য রাজনৈতিক ব্যবস্থাপনা। সে সময় মুসলমানরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেসবের অনেক কিছুর উত্তম সমাধান ছিল। ইসলাম সহযোগিতার অঙ্গীকার আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের এই ভ্রাতৃত্বে সম্পর্কের মতো আরেকটি অঙ্গীকার করান, যার মাধ্যমে জাহিলি যুগের সমস্ত দ্বন্দ্ব ও সংঘাত, গোত্রীয় বিরোধের বুনিয়াদ ধসিয়ে দেওয়া হয়। জাহিলি যুগের রসম রেওয়াজের জন্য কোনো অবকাশই রাখা হয়নি। এই অঙ্গীকারের দফাসমূহ ছিল এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরাইশি ইয়াসরিবি তাদের অধীনস্থ এবং তাদের সাথে যুক্ত হয় জিহাদে অংশগ্রহণকারী মুমিন মুসলমানদের মধ্যে সম্পাদিত হচ্ছে। ১. এরা সবাই অন্য সকল মানুষ থেকে একটি ভিন্ন উম্মত। ২ নম্বর ছিল কুরাইশ মুহাজিররা তাদের পূর্বতন অবস্থা অনুযায়ী পরস্পরের রক্ত আদায় করবে। মুমিনদের মধ্যে প্রচলিত পন্থায় সুবিচারমূলকভাবে কয়েদীদের ফিদিয়া অর্থাৎ মুক্তিপণ দেবে। আনসারদের সকল গোত্র নিজেদের পূর্ববর্তন রীতি অনুযায়ী পরস্পরের রক্তপান আদায় করবে।
তাদের সকল দল প্রচলিত রীতি অনুযায়ী এবং ঈমানদারদের নিজ কয়েদীদের দিয়ে আদায় করবে। ৩ নম্বর হচ্ছে ঈমানদাররা নিজেদের নিঃসম্বল কাউকে ফিদিয়া বা রক্তপানের ব্যাপারে প্রচলিত রীতি অনুযায়ী দান ও উপঢৌকন থেকে বঞ্চিত করবে না। যারা তাদের উপরে বাড়াবাড়ি করে সকল সত্যনিষ্ঠ মুসলমান তাদের বিরোধিতা করবে। অথবা ঈমানদারদের মধ্যে যারা জুলুম, অত্যাচার, পাপ, দাঙ্গা, হাঙ্গামা, ফিতনা, ফাসাদ সৃষ্টি করবে তাদের সত্যনিষ্ঠ মোমেন মুসলমান তাদের বিরোধিতা করবে। ৫ মোমেনরা সম্মিলিতভাবে অন্যায়কারীর বিরুদ্ধে থাকবে। অন্যায়কারী তাদের যে কারো সন্তান হোক এ সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। ৬ নম্বর কোন মোমেন আরেক মোমেনকে কোন কাফেরেরা হত্যার বদলে হত্যা করবে না। ৭ নম্বর কোন মোমেন অন্য মোমেনের বিরুদ্ধে কাফেরকে সহযোগিতা করবে না। ৮ নম্বর আল্লাহর জিম্মা অঙ্গীকার হবে একজন সাধারণ মানুষের দেয়া অঙ্গীকারও সকল মুসলমানের উপর প্রযোজ্য হবে। এই সমস্ত সব অঙ্গীকার করে নেওয়া হয়েছিল। সকল মোমেন তার বিরোধিতা করবে, অন্যদের তার বিরুদ্ধে দাঁড়াবার ব্যতীত অন্যদের তার বিরুদ্ধে দাঁড়ানো ব্যতীত অন্য কিছু হালাল হবে না। হাঙ্গামা সৃষ্টিকারী বা বেদায়াতি সাহায্য করা এবং তাকে আশ্রয় দেওয়া মোমেনের জন্য বৈধ হবে না। যদি কেউ তাকে আশ্রয় দেয় বা সাহায্য করে তাহলে কিয়ামতের দিন তার উপর আল্লাহর গজব ও লানত বর্ষিত হবে। তার ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। অঙ্গীকার ছিল তোমাদের মধ্যে যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী মীমাংসা করবে। সমাজ ব্যবস্থার আভ্যন্তরীণ বৈশিষ্ট্য কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার দুর্বৃত্তপনা ও ধ্বংসকারিতা থেকে নিরাপদ নয়। মুসলিম শরীফ। তিনি বলতেন, সে ব্যক্তি মুসলমান যার মুখ এবং হাত তার রেখো না। প্রত্যেকে আল্লাহর বান্দা এবং ভাই ভাই হয়ে থাকো। কোন মুসলমানের জন্য নিজের ভাইকে ৩ দিনের বেশি ত্যাগ করে থাকা বৈধ নয়। সহিহ বুখারী। তিনি বলতেন, মুসলমান মুসলমানের ভাই। একজন মুসলমান যেন অন্য মুসলমানের উপরে জুলুম না করে, তাকে শত্রুর হাতে তুলে না দেয়। যে ব্যক্তি নিজের ভাইয়ের প্রয়োজন পূরণের চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করবেন। যে ব্যক্তি কোন মুসলমানের দুঃখ দুশ্চিন্তা দূর করবে, আল্লাহ তাআলা রোজ কিয়ামতে সেই ব্যক্তির দুঃখ সমূহের কোন দুঃখ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। বুখারী, মুসলিম, মেশকাত শরীফ। তিনি বলতেন, তোমরা জমিনের অধিবাসীদের উপরে দয়া করো, আকাশের মালিক তোমাদের উপরে দয়া করবে। সুনানে আবু দাউদ, তিরমিজি। তিনি বলতেন, যে ব্যক্তি মুমিন নয় সে নিজে পেট ভরে খায় অথচ তার পাশে তার প্রতিবেশী অনাহারে থাকে। বাইহাকী। তিনি বলতেন, মুসলমানকে গালাগাল দেওয়া ফাসেকের কাজ, মুসলমানের সাথে মারামারি কাটাকাটি করা কুফরি। বুখারী শরীফ। তিনি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা সদকা এবং এ কাজ ঈমানের শাখাসমূহের একটি বলে গণ্য করতেন। বুখারী, মুসলিম। এই দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নতুন সমাজের ভিত্তি শক্তিশালী করে তোলেন। সমাজের বাহ্যিক দিক প্রকৃতপক্ষে তার আভ্যন্তরীণ বৈশিষ্ট্যের প্রতিবিম্ব ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের বদৌলতে যে সমাজ থেকে সাহাবায়ে কেরামের মতো সম্মানিত ব্যক্তিত্ব আবির্ভূত হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা ও প্রশিক্ষণ দান, আত্মশুদ্ধি, উন্নত স্বভাব চরিত্রের গঠনে অব্যাহত চেষ্টা চালাতেন। তাদের মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্মান, মর্যাদা, ইবাদাত, বন্দেগীর নিয়ম-কানুন শেখাতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসিয়াত পর্ব এখানেই শেষ করছি। কিছু কোরআনের আয়াত আর হাদিস নিয়ে কথা বলব। দুনিয়া সম্পর্কে একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার সমস্ত প্রয়োজন পূরণের জিম্মেদার হয়ে যান এবং এমন স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করেন, যেখান থেকে রিজিক আসার ধারণাও ছিল না। যে ব্যক্তি পুরোপুরি দুনিয়ার প্রতি ঝুঁকে যায়, আল্লাহ তাকে দুনিয়ার জিম্মায় ছেড়ে দেন। আখিরাত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের এমন এক উদ্যানে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। সেথায় তাদেরকে স্বর্ণের বালা এবং মুক্তার মালা পরানো হবে এবং তাদের পোশাক হবে রেশমি। একটি গুনাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস, যার জন্য তার জন্য ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তায় চলতে একটি কাঁটাদার বৃক্ষের ডাল পড়ে থাকতে দেখলেন। তিনি তা রাস্তা থেকে সরিয়ে ফেলে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। বুখারী। আমরা সূরা বাকারার একটি আয়াত, ইম্পোর্টেন্ট আয়াত, সবই ইম্পোর্টেন্ট, কিন্তু এটা আমাদের জীবনের চলার পথে খুব উপযোগী। এই আয়াতটা সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এই তাফসীরের সারসংক্ষেপ এমন: হে ঈমানদারগণ, মানসিক আঘাত ও দুশ্চিন্তার বোঝা হালকা করার লক্ষ্যে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্ববিষয়ে ধৈর্যশীলদের সাথে আছেন। বিশেষত নামাজীগণের সাথে তো তিনি অবশ্যই থাকেন। কারণ নামাজ হলো সর্বোত্তম ইবাদাত। ধৈর্য ধারণের ফলেই তিনি আল্লাহ তাআলার সঙ্গী হন। তবে নামাজের মধ্যে তো এ সুসংবাদ আরো প্রবলতর হওয়াই স্বাভাবিক। ধৈর্য ও নামাজ যাবতীয় সংকটের প্রতিকার। ধৈর্য ও নামাজ যাবতীয় সংকটের প্রতিকার। সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াতটা প্রত্যেকেরই জীবনে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এই আয়াতে বলা হয়েছে যে মানুষের দুঃখ, কষ্ট, যাবতীয় প্রয়োজন, সমস্ত সংকটের নিশ্চিত প্রতিকার ২ টি বিষয়ের মধ্যে নিহিত। একটি হচ্ছে সবর বা ধৈর্য আর অন্যটি হচ্ছে নামাজ। বর্ণাতীত এই বর্ণনা রীতির মধ্যে ইস্তাঈনু
শব্দটা বিশেষ কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট না করে ব্যাপক অর্থে ব্যবহার করার ফলে মানে যে মর্মার্থ দাঁড়ায় তার মর্ম হচ্ছে এই যে মানব জাতির যে কোনো সংকট বা সমস্যার নিশ্চিত প্রতিকার হচ্ছে ধৈর্য ও নামাজ। যে কোনো প্রয়োজনে এই দুটি বিষয়ের দ্বারা মানুষ সাহায্য লাভ করতে পারে। তফসিরে মাঝাহারিতে শব্দ দুটির ব্যাপক অর্থে ব্যবহারে তাৎপর্য এইভাবে বর্ণিত হয়েছে। দুটি বিষয়ের তাৎপর্য আমরা অনুধাবন করতে পারি এইভাবে যে সবর এর তাৎপর্য সবর শব্দের অর্থ হচ্ছে সংযম অবলম্বন ও নফসের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ। নফসের উপরে নিয়ন্ত্রণ করা। সংযম এমন হবে যে নফসের উপরে যেন নিয়ন্ত্রণ আনতে পারি। নফসের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। নফসকে দমন করতে হবে। সমস্ত সবকিছুর সংকটের মূল হচ্ছে নফস। কোরআন ও হাদিসের পরিভাষায় সবর ৩টি শাখা আছে। এটা আমরা খুব সুন্দর করে অনুধাবন করব ইনশাআল্লাহ তাআলা। সবরের ৩টি শাখা। ১ নম্বর হচ্ছে নফসকে হারাম ও নাজায়েজ বিষয়াদি থেকে বিরত রাখা। ২ নম্বর ইবাদাত ও আনুগত্যে বাধা মানে ইবাদাত আর আনুগত্যে বাধ্য করতে হবে। আর ৩ নম্বর যেকোনো বিপদ ও সংকটে ধৈর্য ধারণ করা। অর্থাৎ যেসব বিপদ-আপদ এসে উপস্থিত হয় সেগুলোকে আল্লাহর বিধান বলে মেনে নেওয়া এবং এর বিনিময়ে আল্লাহর তরফ থেকে প্রতিদান প্রাপ্তির আশা রাখা। আশা রাখতে হবে এবং নফসকে কন্ট্রোল করতে হবে। ইবাদাত ও আনুগত্যে নিজেদেরকে মশগুল রাখতে হবে। কষ্টে পড়ে যদি মুখ থেকে কোনো কাতর শব্দ উচ্চারিত হয় কিংবা অন্যের কাছে তা প্রকাশ করা হয় তবে তা সবরের পরিপন্থী হবে না। সবর এই ৩টি শাখায় প্রত্যেক মুসলমানের অবশ্য পালনীয় ৩টি কর্তব্য। সাধারণ মানুষের ধারণায় সাধারণত এই ৩ নম্বর মানে সবর কথাটা এইভাবেই পেশ করে। ১ম দুটি যেটা বলা হয়েছিল ১ আর ২ নফস হারাম ও নাজায়েজ কাজ থেকে বিরত রাখা আর ইবাদত ও আনুগত্য এইগুলো এইগুলো থেকে মানুষ নিজেকে দূরে রাখে। শুধু সবর কথাটাই ব্যবহার করে। মনে রেখে দিতে হবে যে আনুগত্য, ইবাদাত ও আনুগত্য এটাও থাকবে এবং নফসকে কন্ট্রোল রাখতে হবে। নফস কন্ট্রোল না করতে পারলে সবকিছুই বিফলে চলে যাবে। কোরআন হাদিসের পরিভাষায় ধৈর্য ধারণকারী বা সবর যে সমস্ত লোককে বলা হয় তারা এই ৩ প্রকারেই সবর অবলম্বন করে থাকেন। কোনো বর্ণনায় রয়েছে হাসরের ময়দানে ঘোষণা করা হবে ধৈর্য ধারণকারী যারা তারা কোথায় আছে? এ কথা শোনার সঙ্গে, সঙ্গে সেসব লোক উঠে দাঁড়াবে যারা ৩ প্রকারেরই সবর জীবনে অতিবাহিত করে গেছেন। তাহলে ৩ প্রকার কি, কি ছিল? নফসকে হারাম ও নাজায়েজ কাজ থেকে বিরত রাখা। ২ নম্বর ছিল ইবাদাত ও আনুগত্যে বাধ্য করা। ৩ নম্বর বিপদ ও সংকটে ধৈর্য ধারণ করা। এই কথা যখন ঘোষণা করা হবে, এইসব লোকই বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে তাদেরকে। ইবনে কাসিরি এই বর্ণনা উদ্ধৃত করে মন্তব্য করেছেন যে কোরআনের অন্যত্র ইন্নামা ইউওয়াফফাস সাবিরিনা আজরাহুম বিগয়রি হিসাব। সবরকারী বান্দাদেরকে তাদের পুরস্কার বিনা হিসাবে প্রদান করা হবে। এই আয়াতে সেদিকে ইশারা করা হয়েছে। নামাজ মানুষের যাবতীয় সমস্যা ও সংকট দূর করা এবং যাবতীয় প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোরআনে উল্লেখিত এই পন্থাটি হচ্ছে নামাজ। সবরের তফসির প্রসঙ্গে বলা হয়েছে প্রকৃতপক্ষে সর্বপ্রকার ইবাদাতই
সবরের অন্তর্ভুক্ত। কিন্তু এরপরও নামাজকে পৃথকভাবে উল্লেখ করার কারণ হচ্ছে যে নামাজ এমন একটা ইবাদত যাতে সবর তথা ধৈর্যের পরিপূর্ণ নমুনা বিদ্যমান। নামাজের মধ্যে একাধারেই যেমন নফস এবং রিপুকে আনুগত্যে বাধ্য করা হয়, তেমনি যাবতীয় নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ চিন্তা, এমনকি অনেক হালাল ও মুবাহ বিষয় থেকেও সরিয়ে রাখা হয়। নফসকে কন্ট্রোল করতে হবে, এই রিপুকে কন্ট্রোল করতে হবে, আর আল্লাহর আনুগত্যে বাধ্য করতে হবে। জোর করেই বাধ্য করতে হবে। নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ চিন্তা থেকে সরিয়ে রাখতে হবে। নিজের নফসের উপরে পরিপূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে সর্বপ্রকার গুনাহ ও অশোভন আচার-আচরণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, ইচ্ছার বিরুদ্ধে হলেও নিজেকে আল্লাহর ইবাদতে নিয়োজিত রাখার মাধ্যমে সবরের অনুশীলন করতে হয়। নামাজের মধ্যেই তার একটা নমুনা, পরিপূর্ণ নমুনা ফুটে ওঠে। যাবতীয় প্রয়োজন পূর্ণ করা এবং সর্বপ্রকার বিপদ আপদ থেকে মুক্তি লাভ করার ব্যাপারে নামাজের একটা বিশেষ তাসির বা প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষ বিশেষ রোগে কোনো কোনো ওষুধি গুল্মলতা ডাল শিকড় গলায় ধারণ করা বা মুখে রাখার যেমন বিশেষ ফল লক্ষ্য করা যায়, তেমনি লোহার প্রতি চুম্বকের বিশেষ আকর্ষণ যেমন স্বাভাবিক, কিন্তু কেন এরূপ হয় তা যেমন সবকিছু ব্যাখ্যা বলা যায় না, তেমনি বিপদ মুক্তি যাবতীয় প্রয়োজন মেটানোর ক্ষেত্রে নামাজের তাসিরও এইরকমই। এটা পরীক্ষিত সত্য যে যথাযথ আন্তরিকতা মনোযোগ সহকারে নামাজ আদায় করলে যেমন বিপদ মুক্তি অবধারিত, তেমনি যে কোনো প্রয়োজন পূরণের ব্যাপারেও এতে সুনিশ্চিত ফল লাভ হয়। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পবিত্র অভ্যাস ছিল যে যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখনই তিনি নামাজ আরম্ভ করতেন, আর আল্লাহ তাআলা সেই নামাজের বরকতেই তার যাবতীয় বিপদ দূর করে দিতেন। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন কোনো বিষয় চিন্তিত করে তুলতো তখনই তিনি নামাজ পড়তে শুরু করতেন। আল্লাহর সান্নিধ্য নামাজ ও সবরের মাধ্যমে যাবতীয় সংকটের প্রতিকার হওয়ার কারণ হচ্ছে এই যে দু পন্থাই আল্লাহ তাআলার প্রকৃত সান্নিধ্য লাভ হয়। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, এই বাক্যের দ্বারা এদিকে ইশারা করা হয়েছে যে নামাজি এবং সবরকারীগণের সাথে আল্লাহর সান্নিধ্য তথা তার শক্তির সমাবেশ ঘটে। যেখানে বা যে অবস্থায় বান্দার সাথে আল্লাহর শক্তির সমাবেশ ঘটে, যেখানে সেখানে দুনিয়ার কোনো শক্তি কিংবা কোনো সংকটই যে টিকতে পারে না তা বুঝিয়ে বলার প্রয়োজন রাখে না। বান্দা যখন আল্লাহর শক্তিতে শক্তিমান হয় তখন তার গতি অপ্রতিরোধ্য হয়ে যায়, তার অগ্রগমন ব্যাহত করার মতো শক্তি কারও থাকে না। বলা বাহুল্য, মাকসুদ হাসিল করা এবং সংকট উত্তরণের নিশ্চিত উপায় একমাত্র আল্লাহর শক্তিতে শক্তিমান হয় হতে পারে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই আয়াতের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট করে আমরা দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا